নমস্কার, জীবনের ক্যানভাস বাই সোহেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই কৃষ্ণপ্রেমীদেরই জন্য। তো আমাদের কাঁচরাপাড়ায় টিকটিকি বাজারে এখানে কিন্তু শুরু হয়েছে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন, যেখানে কিন্তু রয়েছে একটি সুন্দর রাধা গোবিন্দের মন্দির, আর তার সামনেই কিন্তু 8 দিন ধরে চলছে এই সুন্দর হরিনাম সংকীর্তন। তো আজকে সেটাই কিন্তু নিয়ে চলে এসেছি, তো একটু দেখে নাও। সকাল দুপুর সন্ধে রাত মিলিয়ে প্রহরে প্রহরে কিন্তু চলছে এই হরিনাম সংকীর্তন। আর এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলায় এইভাবে দেখুন বয়স্ক মানুষেরা, রাধা গোবিন্দের পূজারী যারা আছেন বিশেষ করে, প্লাস সমস্ত মানুষেরা কিন্তু একদম ভিড় করে রয়েছেন সন্ধেবেলা থেকে। একটা তাদের কাছে দারুণ উৎসব। হ্যাঁ, আর এখানে কিন্তু ঠাকুরের এই মন্দিরটা এবারে তোমাদেরকে একটু দেখাবো। আর এখানে বেশ সুন্দর, বাড়ির সামনেই, সবার বেশি দূর যেতেও হয় না, বাড়ির একদম সামনেই চলছে যাদের, তারা কিন্তু বয়স্ক মানুষেরা বিভিন্ন যারা রয়েছেন এসে গেছেন সন্ধেবেলা। প্রত্যেক দিন সন্ধেবেলা ওনারা আসছেন এখানে। আর এইখানে দেখে নাও এবার কত সুন্দর মন্দিরটা কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু একদম কাঁচরাপাড়া জোড়া মন্দিরের একদম টিকটিকি বাজারের ডান দিকেই, ঢুকতেই গলিতে একদম রাস্তার ধারেই কিন্তু ডান দিকে পড়ে। সঙ্গে কিন্তু মায়ের মন্দিরও রয়েছে এখানে, খুব সুন্দর। এটা বেশি দিন হয়নি, মন্দিরটা কয়েক বছরই হলো। আর বছরে একবার করে কিন্তু এরকম এখানে নামগান হয়ে থাকে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দিরটা, রাধা গোবিন্দের মূর্তি, ছোট গোপাল রয়েছে আরও মূর্তি, আর রয়েছে মায়ের মন্দির, আর সঙ্গে কিন্তু সুন্দর করে সাজানো ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য রয়েছে। মন্দিরটা বেশ ছোট হলেও কিন্তু ভালোই। আর এটা একদম দেখতেই পাচ্ছ বাজারের একদম ঢুকতেই এন্ট্রান্সেই। আর এখানে সুন্দর করে সাজিয়ে এখানে প্রচুর ভক্তরা বসে আছেন সন্ধেবেলায়। তো এখন কিন্তু চারিদিকেই এরকম কারোর বাড়িতে বা এরকম সেবা কিন্তু সবাই দিয়ে থাকেন। তো বাড়ির সামনে যখন হচ্ছে, তো ভাবলাম একবার একটু ভিডিও করে দেখিয়ে দিই তোমাদের। সবার জন্য, সব রকম মানুষের জন্যই তো ভিডিও করতে হয়, সব রকম মানুষ ভিডিও দেখেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের কাঁচরাপাড়াতে কিন্তু বেশ অনেক জায়গাতেই কিন্তু এরকম কোনো সময় শীতকালে এই সময় জায়গায় জায়গায় কিন্তু অষ্টপ্রহর ব্যাপী অনেক জায়গাতেই হরিনাম সংকীর্তন হয়ে থাকে। এখানে জয়সংঘের মাঠ আছে, সেখানেও হয় শীতকালের দিকে। আর এখানে কিন্তু একটা দারুণ রাধাকৃষ্ণের মন্দিরও আছে। কৃষ্ণপ্রেমীরা যারা আছেন, যারা আমার ভিডিও দেখছেন, বয়স্ক মানুষদের, তাদের উদ্দেশ্যে আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমার সেই রাধাকৃষ্ণের মন্দিরের লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো। তোমরা কিন্তু চাইলে সেটাও দেখতে পারো, আর কখনো এখানে আসলে কিন্তু ঘুরেও যেতে পারো। সেই মন্দিরটা খুব সুন্দর। आठ दिन धरे किन्तु चलছে मात्र 2-4 दिन হয়েছে। আর যারা কাঁচরাপাড়ার আশেপাশে কৃষ্ণপ্রেমীরা আছেন
তারা কিন্তু বিশেষ করে বয়স্ক মায়েদের ঠাকুমাদের নিয়ে কিন্তু সন্ধ্যেবেলা একবার এসে একদিন ঘুরে যেতেই পারেন এখান থেকে। আর দেখুন ঠাকুরের ভোগ, তারপরে তিলক সবই কিন্তু দেওয়া হচ্ছে এখানে। আর পালা করে করে কিন্তু সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দফায় দফায় কিন্তু চলছে। আর সন্ধেবেলা করেই কিন্তু মানুষ ভক্তরা এসে ভিড় করছেন। তো সবটাই তোমরা দেখছো। বাড়িতে যাদের বয়স্ক মা ঠাকুমা জেঠিমা দিদিমারা আছেন তারা যদি কেউ চান তাদেরকে নিয়ে কিন্তু একবার তোমরা ঘুরে যেতে পারো, তাহলে কিন্তু ওনাদেরও খুব ভালো লাগবে। চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।